শুভ দুপুর বন্ধুরা, দেখো আমি এই কুমড়োটা দিয়ে আজকে একটা নতুন ভালো মতো একটা রেসিপি বানাবো। সুন্দর একটা রেসিপি। চলো, আমি প্রথমে একটু মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো মুসুরির ডালটা আমি লঙ্কা দিয়ে পিষে ছোটো ছোটো করে বড়া করে নিয়েছি তরকারিটাতে দেবো বলে। তারপরে আমি বড়াগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নেব। এই কড়াইতে একটু কালো জিরে ফোড়ন দিয়ে আমি কুমড়োটাকে ভেজে নেব। কুমড়োটাকে নুন হলুদ দিয়ে ভেজে নেব। আর আমি দুটো আলু হালকা ছোটো ছোটো করে কেটে হালকা ভাপিয়ে নিয়েছি। তারপর আমি কুমড়োটাকে নুন হলুদ দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নেবো। তারপর যখন দেখবে কুমড়োটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, তখন আলুটা এর মধ্যে দিয়ে ভাজা ভাজা করে নেবো। তো আমি এবার একটা মশলা করব। আমি একটুখানি জিরে, লঙ্কা, দুটো টমেটো, আদা সব দিয়ে সুন্দর করে পিষে নেবো। এই দেখো আলুটাও দিয়ে দিয়েছি। দেখো আলুটাও ভাজা ভাজা হয়ে যাচ্ছে একবারে কুমড়োর সাথে। তারপর আমি এখানে মশলাটা করব। আদা, টমেটো, লঙ্কা, জিরে। তারপর এখানে ওইটা ভাজা হয়ে গেছে, ভাজাটা নামিয়ে এর মধ্যেই আমি দেখো কালো জিরে দিয়েছি। কালো জিরে দিয়ে মধ্যে রসুন দেবো। কুমড়োটা বন্ধুরা খুব একটা লাল না, একটু সাদা সাদা টাইপের, তার জন্য একটু রসুন পেঁয়াজ দিয়ে আমি করছি। খেতে খুব ভালো লাগবে। যারা কুমড়ো পছন্দ করো না, তারাও এরকমভাবে বানালে সুন্দর করে খাবে। তো তার জন্য আমি দুটো পেঁয়াজ কুচি করে দিয়েছি। রসুনটা ভাজা হয়ে গেলে, তারপর রসুন সবসময় তেলের মধ্যে দিলে সুন্দর একটা গন্ধ বেরোয়। তারপর পেঁয়াজটা দেখো দুটো দিয়েছি। পেঁয়াজের মধ্যে একটু নুন দিয়ে হলুদ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভালো মতো ভাজা হয়ে যাবে। তারপর ভাজা হয়ে গেলে এখানে আমি যে মশলাটা পিষে রেখেছিলাম, টমেটো, আদা, গোটা জিরে, লঙ্কা, তো সেটা আমি এখানে দিয়ে দেবো। দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করবো। তার মধ্যে এখানে আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দেবো, কালারটা যাতে সুন্দর হয়। তো দেখো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ি আমি এখানে দিয়ে দেবো। দিয়ে আর একটু নাড়াচাড়া করব। মশলাটা যখন দেখবে কষে যাবে, তখন ওই ভাজা কুমড়ো আলুটা দিয়ে নাড়াচাড়া করতে হবে। এখানে একটু সামান্য জল দিয়ে আর একটু ভাজা ভাজা করব। এরপর আমি ভাজা কুমড়োটা রেখেছিলাম ভেজে, সেটা আমি এখানে দিয়ে দেবো। তো এইভাবে দিয়ে একটু নাড়াচাড়া করব। কুমড়োর মধ্যে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। তো একটু কষিয়ে নেব মশলার সাথে কুমড়োকে। তারপর আমি এখানে এটা কষা হয়ে গেলে, এখানে আমি ভাজা হয়ে গেলে এখানে আমি জল দিয়ে দেবো। তো জল দিয়ে টকবক করে একটু ফুটে উঠলে, যখন দেখবি কুমড়ো সিদ্ধ হয়ে গেছে, তখন ওই বড়া যেটা ভেজে রেখেছিলাম বড়াটা দিয়ে দেবে। বড়াটা দিয়ে টকবক করে একবার ফুটিয়ে ওপর দিয়ে ধনেপাতা দিতে হবে। আর একটু গরম মশলা, একটু চিনি দিয়ে রান্নাটা কমপ্লিট করতে হবে। বন্ধুরা, তোমরা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে, সত্যি খুব সুন্দর লাগবে খেতে। যারা কুমড়ো খাও না, তারাও ভালোবেসে খাবে। তো এইভাবে আমি ধনেপাতা কুচি, গরম মশলা আর একটু চিনি দিয়ে রান্নাটা আমি কমপ্লিট করেছি। তো বন্ধুরা, যদি আমার এই কুমড়োর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, এইভাবে আমি গরম গরম ভাতের সাথে সুন্দর একটা রেসিপি। এটা তোমরা ভাত দিয়ে খেতে পারো, কিংবা এটা যদি একটু শুকিয়ে নাও, তো রুটি পরোটা দিয়েও ভালো লাগবে খেতে। যারা কুমড়ো ভালোবাসো তারা তো খাবেই, তাদের তো ভালো লাগবেই। আর যারা কুমড়ো ভালোবাসো না, তাদেরও ভালো লাগবে। একটু মিষ্টি দিয়ে দেবে লাস্টে। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। যেমনি দেখতেও সুন্দর হয়েছে, তেমনি খেতেও খুব ভালো হয়েছে।